নমস্কার, আমি মেঘলা। তো আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করব ঝরঝরে। তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা টমেটো, কিছুটা পেঁয়াজ কুচি, আর দেব হচ্ছে লবণ পরিমাপ মতো, আর বাটা মশলা যেমন কাঁচা লঙ্কা কিছু বেটেছি, আর আদা জিরা আর ধনের গুঁড়ো, আর দিলাম হচ্ছে টক দই, আর আমার ফেভারিট খাঁটি সরিষার তেল। এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। একদম হাত দিয়ে এমনভাবে মাখাবো যেন মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায়। এখন কড়াইতে কিছুটা তেল গরম করে চিকেনটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। আর দেবো হচ্ছে বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলাটা পুরো প্যাকেটটা আমি দিয়ে দিলাম। এখন এই সব উপকরণ ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর একটা হাঁড়িতে আমি কিছুটা তেল, চলা এলাচ আর তেজপাতা দিয়েছি। এটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো কেজি চিনি গুঁড়া, লাউ চালটা ধুয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে। আর চিকেনে কিছুটা সামান্য জল দিলাম। আর এদিকে চালটাও আমি ভেজে নিচ্ছি। চালটা সুন্দর করে ভাজবো যেন। আর ভাজা শেষ হয়ে গেল। এখন দিলাম, অলরেডি বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এখন ডিম ভুনা করব, তার জন্য দিয়ে দিলাম তেল আর জিরে আর হচ্ছে পেঁয়াজ। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দেবো হলুদ আর লবণ দেওয়ার পর ভালো করে ভাজবো। আর যেহেতু খালি বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগে না, তার জন্য আমি ডিম ভুনাটা করবো। আর এখন দেবো হচ্ছে ধনে জিরা আর লঙ্কা দেবো কিছুটা। তো এখানে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। এখন কষানোর জন্য দেবো সামান্য জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এখন আমি সামান্য খুন্তি দিয়ে একদম পেঁয়াজটা মশলা উপকরণ সহকারে মিশিয়ে নিয়েছি। এখন দিলাম মতো সামান্য জল। এখন দেবো এর মধ্যে হচ্ছে ডিম, যেহেতু ডিমটা ফুটে উঠেছে তার জন্য। তা ডিমটা ভালো করে কষিয়ে ব্যাস নামিয়ে নেব। সো এখন আমি মশলা কিছুটা বেটে নেব ডিমগুলো, তার জন্য কিছুটা চলা এলাচ আর লবঙ্গ নিয়েছি। এখন বেটে নিলাম। বেটে এখানে মশলাটা দিব ডিমের মধ্যে। তো ডিম ভুনাটা এই মশলাটা দিলে ডিম ভুনাটা খেতে খুবই ভালো লাগে, আর বিরিয়ানির সাথে তো আরও বেশি ভালো লাগে। তো আশা করি এই ডিম ভুনার রেসিপি আর বিরিয়ানিটার রেসিপি ভালোই লাগবে।